আশা করি আপনি ভবিষ্যতে আরো সুন্দর মানে ভালো লাগবে না কেন আসলে যে ভালো আসলে যে ভালো তার সবকিছু ভালো লাগে। ধন্যবাদ ভাই আপনাকে। আচ্ছা আচ্ছা আপনার মতামত কেমন লাগছে আপনার অনুষ্ঠান? আপনাদের একটু আমাদের উনি পরিচয় করে দিচ্ছি। উনি হচ্ছেন আমাদের কলিগ মডার্ন হুজুর, যিনি কাজে অত্যন্ত পারদর্শী এবং সবার সাথে এনজয়ে পারদর্শী। ঠিক আছে, এখন শুনেন তার কাছ থেকে। আচ্ছা আপনার মতামত কি? এই যে আপনার এত প্রশংসা শুনলাম, আমার তো ভাই পরিচয় আপনার এত প্রশংসা খুব ভালো লাগলো। না আপনার এই অনুষ্ঠানের সাথে কেমন লাগছে আপনার? না, অনুষ্ঠান যদিও আপনাদের আমি আর কখনো আসিনি, আজকে আমার প্রথম এই পার্টিসিপেট এখানে, তো ভালো লাগতেছে, আলহামদুলিল্লাহ খুব সুন্দরই লাগতেছে সবার উপস্থিতি এবং ভ্রাতৃত্ববোধ খুব ভালো লাগতেছে। আচ্ছা আপনার সাধারণ একটা প্রশ্ন দিয়ে শেষ করতে চাচ্ছি ভাই আপনি বললেন না পরিচয়, আমাদের আজকে এই উপস্থাপক তো নতুন পদ, এর আগে তো প্র্যাকটিস নাই। আচ্ছা না আপনি এটার মাধ্যমে বাংলাদেশ সরকারকে কোনো মেসেজ আমি রিয়েলিটি বাংলাদেশ আমি সরকারের কাছে একটা আমার মেসেজ দিতে চাই। এই বর্তমান সরকার দেশ ও জনগণের জন্য কাজ করতেছে এবং দেশের জনগণের জন্য কাজ করতেছে। স্বাধীনতার পক্ষের লোক, 71 পরাজিত শক্তি যেন বাংলাদেশের গদিতে মসনদে আর না বসতে পারে এবং বর্তমান যে বিরোধী দলের যে নেতাগুলি আছে তার ভিতরে হোসেন মোহাম্মদ এরশাদ প্রকৃতপক্ষে বিরোধী দলের নেতা হিসেবে সে কাজ করতেছে। সরকারের ভালো কাজের সে প্রশংসা করতেছে, মন্দ কাজের সে বাধা দিতেছে। এটি আমার কাছে ভালো। যেটা খালেদা জিয়া করার কথা ছিল, বিএনপি করার কথা ছিল, তারা সেটা সরকারকে সহযোগিতা করে না, রাষ্ট্রকে সহযোগিতা করে না। তারা স্বাধীনতা পরাজিত শক্তির সাথে আঘাত করে দেশের 12টা বাজানের। আচ্ছা আপনার এই মূল্যবান বক্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ। আশা করি আপনার এই বক্তব্য বিরোধী দলের কানে পৌঁছাবে, তারা আবার ফিরে আসবে সংসদে। সে আশা দেখে আমি বিদায় নিচ্ছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে